তো আসসালামু আলাইকুম, যারা যারা ভিডিওটা দেখতেছেন। তো আজকে আমি দেখাবো বাংলাদেশের অনেক বড় একটা গরুর হাট, যেটা আমাদের রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর থানা সঠিবাড়িতে অবস্থিত। আর এই হাট ভাই অনেক বড়, আর এই হাটের পুরো বিস্তারিত ভিডিও নিয়ে আজকের ভিডিও। তো আমি আশা করব সবাই পুরো ভিডিওটা জুড়ে আমার পাশেই থাকবেন। আর আমি আপনাদের এই হাটে কীরকম গরু ওঠে বা কীরকম কালেকশন ওঠে ওইটা আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা উত্তরবঙ্গে থাকেন বা এদিকে থাকেন রংপুরের আশেপাশে, তারা কিন্তু অবশ্যই গরু কেনার সময় এই হাট ভিজিট করে দেখতে পারেন। এই হাটে অনেক দূর দূর থেকে মানুষ আসে গরু কেনার জন্য। তো আমাদের বাসার কাছেই, তো আজকে ভিডিও করে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা পুরো গরুর হাটটা ভাই পুরোটা দেখানো অনেক ভেজাল, ভিতরে আমি ঢুকতেই পারতেছিলাম না, অনেক বড়। তো আমি বাইরের অংশগুলো দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে কিছু গাড়ি রাখছে, অনেক দূর থেকে আসছে ট্রাকে করে গাড়ি, পরে গরুগুলো অনেক ভালো একটা ব্যবস্থা। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সুন্দর, অন্য হাটের চেয়ে অনেক ভালো। তো এখানে বেচা কিনা কীরকম হইতেছে ওইটা তো আপনারা এই যে লিখতেছে ওদের দেখেই বুঝতেছেন। তো ভাই আমি আসলে পুরো হাটের মাঝখানে ঢুকতে গিয়ে অনেকবার ঢুকতেই পারি না, এত বেশি মানুষ। তো এখানে ভাই অনেকগুলো গরু দেখতেছি, অনেক ভালো সাইজের গরু, আবার অনেকেই দূর থেকে এসে গরু কিনে নিয়ে যাচ্ছে। তো আপনারা যারা রংপুর বা উত্তরবঙ্গে যারা থাকেন, অবশ্যই কিন্তু এই হাটটা একবার হলে ভিজিট করে দেখতে পারেন। হতে পারে আপনার পছন্দের গরুটা এই হাটেই রয়েছে। তো আজকে মূলত আমরা একটা গরু কেনার জন্য আসছিলাম, তো এখানে আমরা গরু খুঁজতেছি। তো ওইদিকে ভাই দেখেন একটা যে ভটভটিনের ট্রাক বলে, এটাতে গরুর জায়গায় হচ্ছিল না, তাও জোর করে একটা দিতেছে আর কি। তো ওরা আর কি অনেক দূর থেকে আসছে, ওরা অনেক দূরে যাবে। তো হাটে ঢুকতেই যে রাস্তা যে পড়ে, ওই রাস্তাতে রাস্তার অবস্থা একটু খারাপ। তাছাড়া পুরো হাটটা ভালোই পরিষ্কার। আর যেহেতু কয়েকদিন যাবৎ বৃষ্টি রোদ এক এক সময় এক এক রকম, সেই জন্য উপরে ভালো পর্দাও দেওয়া হয়েছে। তো ভাই এখানে দেশি গরুর কালেকশন আমি বেশি দেখতেছি, দেশি গরুই আর কি বেশি। আর যারা যারা এই হাট চেনেন না, তাদেরকে একটু সুন্দর করে চেনাই দেয়। যদি খেলে আপনারা রংপুর চেনেন, তবে মডার্ন থেকে আপনার সঠিবাড়িতে আসলে হয়তো 50 টাকা বা এরকম বাসে আসলে নিতে পারে। তো এখান থেকে এই সঠিবাড়ির ওইখানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে হাট দেখায় দিবে, একদম বাজারের কাছেই। তো এই হাটে ভাই সত্যি অনেক ভালো ভালো গরু পাওয়া যায়। ঈদের সময় তো কি বলবো, এখানে হাঁটাচলা করাই যায় না। তো আমরা এখানে অনেকগুলো গরু দেখতেছিলাম। তো আমরা আবার করবো ক্রস গরুগুলো ওগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমরা আর কি ছোটোখাটো গরুই নেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে অনেকগুলো গরু দেখে কনফিউজড হয়ে যেতেছে যে কী করব, কোনটা নিব আর কি। তো এখানে আমরা একটা পছন্দ করছিলাম, বাট ওইটার দাম ভাই অনেক চাইতেছিল। আর এই গরুটা এই গরুটা অনেক ভালো, তো তাই এই গরুটার পিছনে অনেকগুলো দালাল লাগতেছে। তো আর একটা কথা হচ্ছে যে আপনারা যারা এমনি সাধারণ পাবলিক আছেন ভাই, গরু হাট থেকে সাবধান। দালাল কিন্তু আপনার নয় সাই বোঝায়া গরু বেশি টাকায় আর কি কিনে দিবে, আবার আপনি বেচতে আসলেও কম টাকায় বিক্রি করে দিবে, এরকম দালাল অভাব নেই। তো হাটের বাইরে যদি আসি ভাই, গাড়ির অভাব নেই। এই রোডটা সবসময়, আমি তো সকাল সকাল আসছি, আজকে সকালে রোদ, তো এই রোডটা সবসময় গাড়ি দিয়ে ভরপুর থাকে। তো আজকে আর কি একটু কমই আছে। তো আমি এখানে দাঁড়ায় ভয়েস দিতে পারতেছিলাম না। তো আপনারা একটু কষ্ট করে পুরো হাটের ভিডিওগুলো আমি তুলে রাখি, আপনারা একটু কষ্ট করে দেখে নেন, অনেক ভালো হবে। তো এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদেরকে সরি, যাতে আমি ভালো করে ভিডিওটা দিতে পারলাম না, ভয়েসটা আর কি। আপনি বুঝতে পারতেছেন গরু হাটে গরু কিনতে আইসা ভাই এমনি ভেজাল। মূল উদ্দেশ্যটাই ছিল হচ্ছে এই হাটটা চিনানোর, আর কিছুই না। তো যারা রংপুরে থাকেন বা এই সঠিবাড়ি মিঠাপুকুর থানা, অবশ্যই হাট ভিজিট করবেন, অনেক ভালো ভালো গরুর কালেকশন পাওয়া যাবে।